নমস্কার বন্ধুরা, আই হোপ ইউ আর অল ওয়েল। তো চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা সেম আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কিম স্কলারশিপ নিয়ে। তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা কমেন্টে মেসেজ করছিলে যে তোমরা এখনও টাকা পাওনি, কারা কারো তো স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে, কারা কারো তো ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন এখনও কমপ্লিট করা হয়নি। তো এই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড তোমাদের যে তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো অবশ্যই তোমরা কিন্তু নিজের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বিবেকানন্দ মেরিট কাম স্কিমের যে স্কলারশিপ পোর্টাল রয়েছে সেখানে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি ওপেন করে নেবে অ্যান্ড সেখানে দেখবে তোমাদের কি পর্যায়ে রয়েছে তোমাদের স্কলারশিপটি। যাদের দেখতে পাচ্ছ এরকমটি হয়ে রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েস। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গিয়েছে অ্যান্ড তোমাদের যে ফাইনাল অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট সেটি এখনও বাকি রয়েছে। এটির কারণ কি? এর মূল কারণ হচ্ছে ফান্ড আনঅ্যাভেলেবেল। তোমাদের যে এখন ফান্ড, তোমাদের প্রথম যে ফার্স্ট পেমেন্ট কিন্তু সেটি সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, অ্যাটলিস্ট 90% স্টুডেন্টস কিন্তু পেয়ে গেছে অ্যান্ড তারপর তোমাদের কিন্তু যে বিবেকানন্দ স্কলারশিপের যে ফান্ড কিন্তু শেষ হয়ে গেছে। তো ফান্ড যতদিন না পর্যন্ত তোমাদের আরও আসছে, তোমাদের কিন্তু এটি যে অ্যামাউন্ট ডিসবার্স নট ইয়েট দেখাচ্ছে এটি তোমাদের কিন্তু স্যাংশন হবে না, তোমাদের টাকা কিন্তু এখনও ক্রেডিট হবে না যতদিন না ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে। তো ফান্ড কবে অ্যাভেলেবেল হবে তোমাদের বলে রাখি, কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে। তো ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে যাদের অ্যাপ্লিকেশান যে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে। তো আই হোপ তোমাদের যে এই ডাউটটি রয়েছে এটি ক্লিয়ার করতে পারলাম। অ্যান্ড আরেকটি রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে সেটি রিজেক্ট হয়ে গিয়েছে, সেটির ব্যাপারেও আলোচনা করে নিই। তো যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রিজেক্টেড কিংবা ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশান এখনও করা হয়নি তারা কি করবে? তো ফার্স্ট অফ অল বলে রাখি, যাদের রিজেক্টেড হয়েছে তোমরা প্রথমত ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করো। তোমাদের যে বিবেকানন্দ স্কলারশিপের যে টিচার রয়েছে যে স্কলারশিপ সাবমিট নেন তার কাছে গিয়ে বলো যে আমার এমনি ব্যাপার প্রবলেম হয়েছে যে আমার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে গিয়েছে। অ্যান্ড যাদের অ্যাপ্লিকেশান ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশান করা হয়নি তোমরাও কিন্তু যে ইনস্টিটিউটে গিয়ে যোগাযোগ করো স্যারের সাথে, কথা বলে দেখো কি বলেন তারা। কারণ ইনস্টিটিউট যদি ভেরিফিকেশান না হয়ে থাকে তারা ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশান করবে, তো এতে তোমরা ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ অবশ্যই করবে। অ্যান্ড রিজেক্টেড হলেও তোমরা ইনস্টিটিউটে যোগাযোগ করবে, তারা সলিউশন করবে, তারা যে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি লগ ইন করে তারা অ্যাপ্রুভ করে দেবে। তাছাড়া তোমাদের যাদের পাসবুকটি একবারও আপডেট করোনি তোমরা অবশ্যই কিন্তু আপডেট করে নেবে। ব্যাঙ্ক পাসবুকটি অবশ্যই অ্যাক্টিভ রাখবে, কারণ অ্যাক্টিভ না রাখলে তোমাদের কিন্তু যে এত বড় অ্যামাউন্ট তোমাদের টাকার কিন্তু ব্যাংকে ক্রেডিট হতে প্রবলেম হবে। আই হোপ তোমাদের যে কোয়ারি রয়েছে সবগুলি আমি ক্লিয়ার করতে পারলাম। অ্যান্ড তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হয়ে যাবে। যাদের এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো অলরেডি। সেখানে তোমরা কিন্তু অনেক হেল্প পাবে, অনেক স্টুডেন্টস রয়েছে সেখানে, তোমরা সবাই মিলে সেখানে ডিসকাশন করতে পারবে। আমার ইউটিউবে ভিডিও ছাড়ার আগেই সেখানে কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাবে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর নেক্সট তোমরা কোন বিষয় নিয়ে আপডেট চাও অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।